ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এবং শুরু থেকে যদি আমরা দেখি যে সরকার অনেকগুলো ভুল করেছে, একের পর এক ভুল, এবং সেই ভুলগুলো এখন জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে সেগুলো মানে কারেক্ট করা, সেই ভুলগুলো শোধরানো অনেকটা কঠিন হয়ে পড়েছে। ফলে মাত্র 9 মাস 10 মাস একটা সরকারের বয়স, সেই সময়ে এসে তুমুল জনপ্রিয় থেকে এক ধরনের অজনপ্রিয় পরিস্থিতি তৈরি হয়েছে। দেশি বিদেশি গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে, সর্বশেষ রয়টার্স একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানেও তারা কিন্তু শঙ্কার কথা বলেছে। আল জাজিরা তারা শঙ্কার কথা বলছে যে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ কী, উনি আক্ষরিক অর্থেই একটা নির্বাচন সুষ্ঠুভাবে দিয়ে বিদায় নিতে পারবেন কি না, এই আলোচনাও এখন সামনে আসছে। তো সরকার এমন একটা অবস্থা এখন তৈরি করেছে যে আসলে এই সরকারের সমর্থনের লোক কিন্তু অনেকটা কমে গেছে, আগের মতো আর নেই। বিশেষ করে যদি আমরা পার্টিকুলারলি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আমরা বলি, তাহলে তার পাশে আসলে কে আছে? দলগুলোর সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের দূরত্ব আছে, ব্যবসায়ীদের সঙ্গে একটা দূরত্ব আছে, সাধারণ মানুষ অনেকের মধ্যে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রবণতা আছে। যদি ওইভাবে চিন্তা করি, ভারতের সঙ্গে সম্পর্ক এখন পর্যন্ত ওইভাবে ইতিবাচক ধারায় ফেরেনি। যেটা প্রত্যাশা করা হয়েছিল যে উনি সব কিছুকে ম্যানেজ করবেন, সেই ম্যানেজটা হয়নি। এবং এই অবস্থা কেন তৈরি হলো, এই প্রশ্নটি যদি আমরা করি, তাহলে আমরা দেখব যে সরকার শুরু থেকেই একটা বিষয় নিয়ে খুব অস্পষ্টতার এবং সন্দেহ সংশয়ের জন্ম দিয়েছে। সরকার নির্বাচন নিয়ে খুব স্পষ্ট করে কিছু বলেনি, ইনফ্যাক্ট এখনও বলছে না। কখনো বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, কখনো তারা বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। মানে ভোটের তো আপনাকে একটা সুস্পষ্ট কথা জানাতে হবে। সর্বশেষ যেটা আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে জুনের পর একটি দিনও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতে চান না বা থাকছেন না। এখন জুন পর্যন্ত যদি আপনি বলেই থাকেন যে জুন পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে, তাহলে আপনার ভোটের তারিখ ঘোষণা করতে বা রোডম্যাপ ঘোষণা করতে অসুবিধা কোথায়? বিএনপির পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হচ্ছে, বলা হচ্ছে যে সরকার রোডম্যাপ এখনও দিচ্ছে না। তো সাধারণ মানুষের মধ্যেও তো এই সন্দেহ সংশয় আছে যে সরকারের একটি অংশ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। আপনি যখন বলবেন যে টাইম ফ্রেমটা আপনি দিয়েছেন এর মধ্যেই একটা ভোটের তারিখ ঘোষণা করতে অসুবিধা কোথায়? তো যতটুকু জানা যায় যে সরকারের ভেতরে একটি দুষ্টচক্র কাজ করছে, সবাই না, হয়তো একটা বড় দুষ্টচক্র কাজ করছে, তারাই নানাভাবে হয়তো বা ইউনূস সাহেবকে বোঝাতে পারেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, বা তাদের কোনো পার্টিকুলার যুক্তি থাকতে পারে। এবং নির্বাচন কমিশনের ভেতর থেকে যতটুকু খবর জানা যায় যে নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচন করার জন্য প্রস্তুত আছে, তাদের মানে খুব বেশি তাদের যে বেগ পেতে হবে এমন নয়। ফলে তারা সরকারের নির্দেশনা এখনও পায়নি, নির্দেশনা পেলে তারা খুব দ্রুত নির্বাচন আয়োজন করতে সক্ষম, এই ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনের আছে। তো যেটা হয়েছে যে নানা পক্ষের কথা শুনে এই যে সন্দেহ সংশয়ের মাত্রা বাড়ানো হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য কোনো সুখবর নয়। কোনো কোনো দল চাচ্ছে যে নির্বাচন একটু দেরি হোক, সংস্কার বিচার প্রক্রিয়া একটা পর্যায়ে নিয়ে গিয়ে তারপরে নির্বাচন, কিন্তু সেই বাস্তবতা এখন নেই। এবং সরকার এখন যেসব পদক্ষেপ নিচ্ছে, কোনো পদক্ষেপই কিন্তু সুষ্ঠুভাবে তারা বাস্তবায়ন করতে পারছে না। এনবিআর 2 ভাগ করার একটা পদক্ষেপ নেওয়া হলো, সেটা থেকে তারা পিছু হটলো। তারপরে সরকারি চাকরিজীবীদের একটা অধ্যাদেশ জারি করা হলো, আন্দোলনের মুখে সেটাও বাস্তবায়ন করা সম্ভব হবে না। তো এই নজিরগুলো তো খারাপ। এখন অনেকেই দাবি দেওয়া নিয়ে সামনে আসবেন, সরকারকে এক ধরনের বিপাকে ফেলে তারপরে সেই দাবি দেওয়া আদায় করা হবে এবং সরকার বাধ্য হবে সেটা করতে। তো এই পরিস্থিতি হওয়ার প্রধান কারণ হলো যে সরকার নির্বাচন নিয়ে একরকম ধানাই পানাই, এই ধরনের শব্দ আমি উচ্চারণ করতে চাই না, কিন্তু এই ধানাই পানাই বা অস্পষ্টতার কারণে আজকে এই অবস্থা হলো। এবং এখনও সরকারের হাতে যতটুকু সময় আছে বা যতটুকু ক্ষমতা আছে, তা দিয়ে সরকার উচিত হবে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের একেবারে স্পষ্ট একটা সময় বা তারিখ উল্লেখ করা। একদিন আগেই সেন্টার ফর পলিসি ডায়ালগ একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানেও তারা বলেছে যে নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার সময় এসেছে। দেশি বিদেশি সব পক্ষ এখন কিন্তু নির্বাচনের দিনক্ষণ চায়, সরকার এটা ঝোলাচ্ছে। এবং এটা সেটাই আমি বলছিলাম যে সরকারের ভিতরে কোনো দুষ্টু চক্র হয়তো বা আছে, তারা এই নির্বাচন পিছিয়ে দিতে চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি মানুষের এখনও আস্থা আছে, অনেকেই তার প্রতি আস্থা রাখছেন যে তিনি হয়তো বা এই বিষয়গুলো ম্যানেজ করবেন এবং নির্বাচন নিয়ে একটা স্পষ্ট ঘোষণা দেবেন। এবং নির্বাচনের তারিখটি যদি স্পষ্ট হয়ে যায়, আমরা দেখব যে আমাদের চারপাশে যত সমস্যা আছে তা অনেকটাই কেটে যাবে। এবং সরকার নির্বাচনের তারিখ ঘোষণার পর যদি একটা কঠোর অবস্থান নেয় বিভিন্ন ক্ষেত্রে, হয়তো বা সেক্ষেত্রে সেটা কার্যকর হতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো, একটি দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচনের জন্য তাগাদা দেওয়া হয়, নির্বাচনের টাইমলাইন বলা হয়, কিন্তু সিভিল যে প্রশাসন যারা আছে তারা এ নিয়ে কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছে না। নির্বাচন হতে হবে, তার আগে
যে সময়টা আছে এর মধ্যে যথেষ্ট মাত্রায় কিন্তু সংস্কার করা সম্ভব, বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব। তো এই অস্থিতিশীলতা দূর করার জন্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা অন্যতম মানে বড় পথ। এর বাইরে যে পথ সেটি হচ্ছে তার পথ থেকে সরে যাওয়া। তো সেটাকে আমরা পথ হিসেবে উল্লেখ করছি না, নির্বাচনই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে সুন্দর পদক্ষেপ হতে পারে তার এই অচলাবস্থা থেকে তার মুক্তির জন্য। আশা করি দুষ্টচক্র যারা আছে তাদেরকে দমিয়ে তিনি এই ধরনের সাহসী পদক্ষেপ নিতে পারবেন এবং বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন, যেমনটি আমরা শুরু থেকেই প্রত্যাশা করে আসছি।